বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা কাফ। আয়াত 16। আমি এই মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রকৃতি তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তার গৃহস্থিত ধমনী অপেক্ষা নিকটতর। আয়াতের তাফসীর। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। 1. আমি তার ঘাড়ে অবস্থিত ধমনী অপেক্ষা নিকটতর। 2. 1. অর্থাৎ মানুষ যা কিছু গোপন করে এবং অন্তরে লুকিয়ে রাখে তা সবকিছুই আমি জানি। অসরসা, কুমন্ত্রণা, অন্তরে উদীয়মান সেই কল্পনাগুলোকে বলা হয় যার জ্ঞান ওই মানুষটি ছাড়া আর কারো থাকে না। কিন্তু আল্লাহ সেই কল্পনাগুলো জানেন। এই জন্য হাদিসে এসেছে যে মহান আল্লাহ আমার উম্মতের অন্তরে উদীয়মান কুখিয়ালগুলোকে ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ সেগুলোর উপর কোনো ধরপাকড় হবে না যতক্ষণ না সেগুলো মুখে প্রকাশ অথবা কাজে পরিণত করবে। বুখারী কিতাবুল ঈমান, মুসলিম 2 শাহরগ বলা হয় প্রধান অথবা এমন প্রাণধারক ধমনীকে যা কেটে গেলে মৃত্যু ঘটে যায়। এই ধমনী, কণ্ঠনালীর দুই পাশে দুটি মোটা আকারের শিরা, মানুষের কাঁধ পর্যন্ত থাকে। আর এই নৈকট্যের অর্থ জ্ঞানের নৈকট্য। অর্থাৎ জ্ঞানের দিক দিয়ে আমি মানুষের এত নিকটে যে তার অন্তরের কথাগুলো জানতে পারি। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু বলেন থেকে ফিরিশতাদের বোঝানো হয়েছে। অর্থাৎ আমার ফিরিশতাগণ মানুষের নিজের শাহরগের চেয়ে নিকটে। কারণ মানুষের ডানে ও বামে দুজন ফিরিশতা সব সময় বিদ্যমান থাকেন। তারা মানুষের প্রতিটি কথা ও কাজ লিপিবদ্ধ করেন। অর্থ হল, ইমাম শাওকানি রাদিয়াল্লাহু আনহু এর অর্থ করেছেন আমি মানুষের সমস্ত অবস্থা সম্পর্কে পরিচিত। আর এতে সেই ফিরিশতাদের আমি মুখাপেক্ষী নই যাদেরকে আমি মানুষদের আমল ও কথাগুলো লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত করেছি। এই ফিরিশতাদেরকে তো আমি কেবল হুজ্জত প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছি। দুজন ফিরিশতা বলতে কারো কারো নিকট একজন পুণ্য লিপিবদ্ধকারী এবং অপরজন পাপ লিপিবদ্ধকারী। আবার কারো নিকট রাত ও দিনের ফিরিশতা। রাত ও দিনের জন্য দুজন করে পৃথক পৃথক ফিরিশতা। আয়াত 17। স্মরণ রেখো, দুই মালাক ফেরেশতা তার ডানে ও বামে বসে তার কাজ লিপিবদ্ধ করে। আয়াতের তাফসীর। যখন দুই সংগ্রাহক ফেরেশতা তার কর্ম সংগ্রহ লিপিবদ্ধ করে যারা তার ডাইনে ও বামে বসে আছে। আয়াত 18। মানুষ যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। আয়াতের তাফসীর। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। 1 এর অর্থ সংরক্ষণকারী, পর্যবেক্ষক, তত্ত্বাবধায়ক এবং মানুষের কথা ও কাজের জন্য অপেক্ষাকারী। এর অর্থ তৎপর, সদা সর্বদা প্রস্তুত।